হয়ে গেছে। ছবি তো ছাড় জানা পুরো পেছনে গঙ্গা আর আমার পেছনে চলে এসেছে সোলার ড্যাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আজকে দেখো সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে গেছি একটা ফ্যামিলি ট্যুরে, যেখানে তো আমরা যাচ্ছি ঘুরতে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। ছেলেগুলোর আজকে দিনটা ছুটি আছে মকর সংক্রান্তি উপলক্ষে, আর আমরা একদম ভোর ট্রেন ধরে নিয়েছি, যাচ্ছি আমরা কলকাতার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি কলকাতায় দেখতে থাকো। এটা 1 নম্বর গেট, আমরা এখন যাচ্ছি 4 নম্বর গেট দিকে। চলো 4 নম্বর গেটের দিকে যেতে থাকি। চলো 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 চলো, লেট করো না। তো হ্যাঁ, এখন আমরা কলকাতা ইকো পার্কে এসে গেছি। আর ইকো পার্কের 1 নম্বর গেটে আমাদেরকে নামালো। তো এখান থেকে 4 নম্বর গেটে যাওয়ার জন্য চলে এসেছি আমরা। এখন টোটো করে যাচ্ছি 4 নম্বর গেটে। 1 নম্বর থেকে 4 নম্বরে যাওয়ার জন্য টোটো করেছি। টোটো করে চেপে চলে যাচ্ছে। আর দেখো আমরা 4 নম্বর গেটে অলরেডি চলে আসলাম। আর সবাই মিলে একটা জাস্ট গেট নাম্বার ইকো পার্ক লেখা আছে, তাই একটা ফটো তুলে নেওয়া হলো আর তোমাদেরকে দেখানোর জন্য আরও করে। তো আর এগুলো জীবনের প্রত্যেকটা স্মৃতির খাতে একটা করে অঙ্গ হিসাবে থেকে যাবে, তাই না? একটা দিন থাকবে, সবারই দিন চেঞ্জ হবে, সবারই সব কিছু শরীরের সব কিছু চেঞ্জ হতে থাকবে টাইম সময় ধরে ধরে। বাট এগুলো স্মৃতির খাতায় কোথাও না কোথাও জড়িত হয়ে থাকবে, যে আমাদের এই দিন আমরা এখানে গেছিলাম, এটা করেছিলাম, মনে পড়বে অনেক দিন পর পর। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আর এখানে এন্ট্রি ফিটা খুব কম হচ্ছে, 30 রুপিস অনলি ফর। আবার 7 ওয়ান্ডার্সের জন্য এন্ট্রি ফি 30 রুপিস। তো আমরা যেহেতু 7 ওয়ান্ডার্স দেখবো, তাই পার হেড 60 রুপিস করে পড়লেও এন্ট্রি ফিস। তারপর ভিতরে যখন 2জন করে সাইকেল চালানোগুলো আছে সেটা আবার। আর এখন আমরা মিশরের পিরামিডে চলে এসেছি। 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা ওয়ান্ডার্সে আমরা এসে গেছি। ওয়াও, এই যে আমার ফ্যামিলি অল আমরা এখন ঘুরতে এসে গেছি। ওখানে তারা সবাই ওখানে তারা ওখানে যা জিসান 1 সেকেন্ডের জন্য দেরি করবি না, চল ওখানে যা। সায়ন এটাই তো মনটা খুশি হচ্ছে। সবাই তো যেতে পারে না দূরে। তো এত ঠান্ডায় আমাদের এত শরীর খারাপ, বাড়িয়ে দেবো আইসক্রিম খাওয়ার চলো চলো। এইটা হচ্ছে মিশরের পিরামিড, আর এই দিকটাতে আছে তাজমহল, আর এইদিকে আছে বাকি ওয়ান্ডার্সগুলো। তো চলো এক এক করে দেখবো জিসান এখন কি বলছে। এই দেখো জিসানকে, চলো জিসান ওইটাতে যাই আগে। সায়ন চিঙ্কি চলো ওইটাতে যাই, ওইদিকে চলো। ওয়াও 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 ওয়াও। জিশান চলো চলো চলো। চলো আচ্ছা এখানে। তো সব দেশ তো আমরা পৌঁছাতে পারবো না, তাই এক জায়গায় ইকো পার্কে চলে এলাম 7 ওয়ান্ডার্সে দেখতে, যেখানে সমস্ত দেশের আমাদের যে দেশের 7 ওয়ান্ডার্সগুলো এক জায়গাতে চলে এসেছে। অনেক মজা হচ্ছে। নেক্সট স্টেশন হচ্ছে তাজমহল। চলো তাজমহলের দিকে যাই।
চলো দিল্লি চলো। আমাদের পায়ের এত স্পিড, আমরা এত তাড়াতাড়ি সব জায়গায় ঘুরে নিচ্ছি। দিল্লি থেকে রোম, রোম থেকে চায়না, চায়না থেকে ইটালি, ইটালি থেকে প্যারিস, সব চলে যাবে। প্যারিস থেকে আবার মিশর, সবই চলে যাচ্ছে। চলো আমরা এখন কোথায় চলে আসলাম? চায়নার পাঁচিলে ঘুরতে, তাই তো? চাঁদনি চক টু চায়না। তাকাও দিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, করেছে কিছু একটা দিয়ে। চলো দাদা জিম করবো। টাকা টাকা জিসান। তো আমরা এখন চায়না ওয়ালস কমপ্লিট করার পর এখন আমরা রোমে চলে আসলাম। আর চলো রোমে হচ্ছে ক্লোজামটা দেখে নিই। কি ফাস্ট আমরা যাচ্ছি না এদেশ থেকে ওদের। ব্যাগগুলো রেস করে রাখা দা, ব্যাগগুলো নিয়েছিস তো? ছবিগুলো তুলে দেখা। যা ওইতে যা, ছবিটা তুলি। সায়ন এই চলে হয়ে গেছে। তাই এই যদি যেতে হবে তাদেরকে। এসো এই যে এইটা দিয়ে চলো। ভাগ্যিস আমি সিটি জেটটা খেলাম, তাও চোখে জল পড়াটা একটু কমেছে। চলো চলো আচ্ছা, দেখে দেখে উঠো, আস্তে আস্তে, স্লোলি স্লোলি। কিছু হবে না, উঠো বড়। ছবি তো ছায়ের দিকে তাকাও। চলো হ্যাঁ হ্যাঁ সবে দা। চলো এত কাশি হচ্ছে, এত শরীর খারাপ। তার মাঝখানে যেহেতু প্ল্যান ছিল আগে থেকে ঘুরতে যাব, তাই চলে এসেছি ঘুরতে। দেখ সায়ন, উপরেটা হচ্ছে পুরো রাস্তা যেটাতে চেপে এখন আমরা নামলাম। খুব সুন্দর জায়গাটা, অলরেডি অনেকজন অনেকবার ঘুরেছে। আমাদের এটা নিয়ে দুবার ঘোরা হয়েছে, বাট তখন জিসান ছিল খুবই ছোট, ওদের তো অতটা মনে ছিল না। তার জন্য আজকে আবার আসা আর একবার। আরেকটু ঘুরে নিয়ে ওদের মজা লাগবে, এই আর কি। চলো 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 জিসান চলো। জানি আর ঘুরতে আমাদের এইটুকু ঘুরে নি। দেখ ওইগুলো দেখ, ওইগুলো দেখ, ওইগুলো দেখ, হয়তো ওইদিকে ওইগুলো দেখবি। আর তাতে আর যেতে হবে না, এরকমই সব পুরোটা, বুঝেছ? কিছু নেই, এখানে এরকম এই ডিজাইনগুলো করা আছে। আর উদ্যান তো ইকো পার্কে ঘুরতে আসা এটাও একটা মূল আকর্ষণ ছেলেগুলোর কাছে, যে ওরা ওই সোলার ডোম যেটা তৈরি করেছে তো সেটা দেখবে। তো এই জলাটার মানে এটাকে কি বলবো, এটার সামনেই এটা করেছে ওই একটা সোলার ডোম ভীষণ বড়, যেখানে 200 টাকা করে পার হেড এন্ট্রি ফি। তো আমরা আবার এরা তো সব খুব যেতে যাচ্ছে, তাই ছেলেগুলোকে নিয়ে আমি যাবো। আবার হাতে টাইমও খুব কম, কারণ বাড়িও ফিরতে হবে ট্রেনে করে, অনেকটা ডিস্টেন্স আমাদের বর্ধমান থেকে।
দেখ এরকম। তো গাইস দেখে নাও, যদি তোমরা ইকো পার্ক আসো তাহলে শিওর এটা ঘুরবে। এটা অনেক বড়, এই বড় রোবট। চল চল দেখি ভিতরে এক গণে চলো চলো ভিতরে চলে দেখি টিকিটটা কোন দিকে কি আছে চলো দেখি। তো অনেকক্ষণ ধরে বলেছিলাম ওদিকে যে সোলার ডোমে যাব, ডোম যাব, আর তো সেই সোলার ডোমে আমরা এখন চলে আসলাম, যেটা এনটিপি 200 টাকা করে, আর আমরা টিকিট কেটেও নিলাম আর যাচ্ছি এখন ভিতরে। চলো চলো চলো, এই টিকিটটা দেখাবো, টিকিটটা এখানে, এখানে টিকিটটা এখানে। তো টিকিট আমি রাখি দাও। চলো 800 টাকা পার হেড, 200 টাকা করে টিকিট, আমরা 4 জন যাচ্ছি। হ্যাঁ চলো, এটা রোবট আমাদেরকে ওয়েলকাম করলো। আর আর এটা যে ইভির মূল, এটা নিকোল টেসলা, ফাদার অফ এনার্জি। একদম ওই হোয়াইট লাইনের ক্রস করবেন, ওকে? হ্যাঁ বলো। চলো চলো, ফাস্ট ফাস্ট দেখতে হবে, চলো। সায়ন সায়ন চলে এসো ভিতরে, চলো। জিসান জিসান এখানটা একটু দাঁড়া, জিসান এখানে একটু আয়, দেখো সায়ন এদিকে দেখো। চলো চলো চিঙ্কি চলো চলো, এল এল এটা দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে চলো। চলে এসো চলে এসো সায়ন, এখানটা দেখো, এদিকে আছে তো। হ্যাঁ আমরা ওটা থেকে ওই ইয়েটা, এই যে নিচে থেকে এন্ট্রি করলাম। হ্যাঁ এবার চলো হ্যাঁ এইদিকে। বাপরে কি ঠান্ডা। চলো চলো, এটা দিয়ে যাওয়া যাবে, এটা দিয়ে যাওয়া যাবে, চলো চলো, এটা দিয়ে যাই না। হাত দিয়ে যাবে না বলে দিয়েছি না, কোনো জিনিসে হাত দিবি না। চলো তাহলে এইখানে তো ফালতু আসলো তো এটা, কেন কি কেউ নেই গাইড করার মতো? গাইড করতে হবে না, আমরা কী করে বুঝবো? ওরা খালি টাকা নিয়ে টিকিট কেটে পরে ঢুকিয়ে দিচ্ছে ভিতরে, তাহলে দারুণ করেছে এটা। বল জিসান কিছু বল। হিন্দি তোমার হিন্দিতে আছে না? সো ইউ টেলিং না হিন্দি। पेड़ों की रानी थिमक्का माँ। चलो चले जाते हैं तो चल। ओके चलो जी शान चिंकी दे एक सेकंड एक फोटो तुलो। चलो 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 আর উঠতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না, কেন কি কোনো সিঁড়ি নেই, জাস্ট এরকম করে খালি উপরে উঠে যাচ্ছে। ও মাই গড, ফার্স্ট লুক, এই মাত্র সেকেন্ড ফার্স্ট তলাটা আসলাম। উই ক্যান ডু ইট। এটা তো তোমার সব ওয়াটারগুলো কীভাবে আসবে দেখো, ড্যামের মাধ্যমে কীভাবে যাচ্ছে ওপরে। যে ড্যামের আমরা ওই ওপরটা থেকে দেখতে পারি, নিচেতে যে জলটা নিচে থেকে আসে, আর এখান থেকে মানে বিদ্যুৎটা তৈরি হচ্ছে, ইলেকট্রিসিটি। আর জোয়ার ভাটা দেখো কীভাবে বিদ্যুৎটা তৈরি করছে, এটা ডিটেল পাওয়ার প্ল্যান্ট। চলো ভাগ ভাগ করা থাকে, হ্যাঁ দেখে মনে হচ্ছে না পিৎজা।
দেখি 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 তাকা দেখি দুজনে তাকাও সবাই তিনজনে লুক অ্যাট মি জিশান দাঁড়া এক সেকেন্ড ওই এখানটা দেখতে স্টার্ট করে দিয়ে ওইদিকে যা বাস চলো আর দেখ নিচে কিছু নয় কেমন মজা আসলে এবার বল হ্যাপি মজা আসলে দারুণ দারুণ তো চলো আবার একটা দিন দেখা হবে নতুন ব্লগের সঙ্গে এখন তো চলো এখন এরপর বাড়ি ফেরা যাক দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আবার নতুন একটা দিন